ভোটার হিসেবে আপনাকে প্রথমে ভোট কেন্দ্রে যেয়ে আপনি কোন কক্ষের ভোটার সেটা জানতে হবে। এটা আপনার ভোট কক্ষে আপনার ক্রমিক নাম্বার সেই অনুযায়ী টানানো থাকবে এবং বাইরেও কিন্তু এটা আপনাকে সহযোগিতা করবে যে কোন কক্ষে আপনি ভোট দেবেন। সেই যথাযথ কক্ষে আপনাকে যেতে হবে। কক্ষে গেলে সেখানে আমাদের নির্বাচন কমিশনের ৩ জন প্রতিনিধি থাকে একটা কক্ষে, ২ জন পোলিং অফিসার, আরেকজন হচ্ছেন সহকারী প্রিজাইডিং অফিসার। তো পোলিং অফিসার 1 আপনাকে কিন্তু শনাক্ত করবে। কিন্তু একই সাথে কিন্তু আপনার যে আমাদের যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনি যেখানে ভোট দিবেন সেখানে যেই কয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে তাদেরও কিন্তু একজন করে প্রতিনিধি সামনে বসা থাকবে, তাদেরকে বলে পোলিং এজেন্ট। তারা কিন্তু ছবি ছাড়া ভোটার তালিকা নিয়ে বসে থাকে। আর যিনি পোলিং অফিসার 1 আছেন তার কাছে কিন্তু একটি ছবি সহ তালিকা থাকে। তো এই ছবি সহ তালিকায় আপনার ক্রমিক নাম্বার দেখে আপনার নাম পরিচয় যদি সব ঠিক থাকে তাহলে উনি আপনাকে দ্বিতীয় পোলিং অফিসার যিনি থাকবেন তার কাছে পাঠাবেন যে কালি লাগানোর জন্য হাতের আঙ্গুলে। এবং কালি লাগানোটা বাধ্যতামূলক। কালি লাগানোর সাথে সাথেই কিন্তু এই পোলিং অফিসার 1 আপনার নামটা জোরে বলবেন যে ক্রমিক নাম্বার এত, ভোটারের নামেই। তখন উনি নিজেও টিক দিবেন, একই সাথে পোলিং এজেন্ট যারা আছেন উপস্থিত প্রার্থীর প্রতিনিধি তারাও সেখানে টিক দিবেন। আর সহকারী প্রিজাইডিং অফিসার কিন্তু তখন আপনার সেই ব্যালটের মধ্যে আপনার মুড়িতে আপনার ক্রমিক নাম্বারটা লিখবেন, যে ভোটার তালিকা আপনার কত ক্রমিক নাম্বার সেটা লিখবেন। এবং আপনি কিন্তু ওই ব্যালট পেপারের মুড়িপত্রে কী করবেন, আপনাকে একটা স্বাক্ষর দিতে হবে। আর যদি কেউ স্বাক্ষর দিতে না পারে তখন সে সেখানে টিপসই দেবে। এখন যেই বিষয়টা হচ্ছে যে আপনার ভোটটা সঠিক হলো কি না, এর জন্য কিন্তু আপনাকে ব্যালটটা নেওয়ার আগে সহকারী প্রিজাইডিং অফিসারের আবার কিছু কাজ আছে। যে ব্যালটটা যেটা আপনাকে যেই ব্যালট অংশটা দেওয়া হবে তার পিছনের দিকে উনি একটি অফিসিয়াল সিল দিবেন এবং তার স্বাক্ষর তার ওই সিলের পাশে দিবেন উপরে। তাহলে 2টা ব্যালট নেওয়া লাগবে। একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের, আরেকটা হচ্ছে গণভোটের জন্য গোলাপি রঙের। এবং 2টা ব্যালটেরই পিছনে কিন্তু আপনার এই অফিসিয়াল সিল এবং স্বাক্ষর থাকতে হবে সহকারী প্রিজাইডিং অফিসার। তা না হলে কিন্তু এই ব্যালটটা গণনায় যাবে না, এটা অবৈধ ব্যালট হিসাবে বাক্সে দিলেও এটা কাউন্ট করা হবে। সুতরাং আপনি এই ব্যালট দুটি নেওয়ার পরে আপনি গোপন কক্ষে যাবেন। গোপন কক্ষে যেয়ে যে আমাদের যে নির্ধারিত সিল আছে, যে চারকোনা যে সিলটা আছে সেটা দিয়ে কিন্তু আপনাকে ওই প্রতীকের ঘরে, আপনি যেখানে নাম প্রতীক আছে সেই ঘরে আপনাকে সিল দিতে হবে। এবং হা নার ক্ষেত্রে হা অথবা নাতে আপনি যেখানে দিতে চান সেখানে আপনাকে এই সিলটা দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে অন্য কোনোভাবে স্বাক্ষর দিয়ে কিংবা টিক দিয়ে, হ্যাঁ, কিংবা টিপ চিহ্ন দিয়ে যে আমি কালি দিয়ে দিলাম, এইভাবে দিলে ভোটটা কাউন্ট হবে না। সুতরাং আপনাকে এনশিওর করতে হবে যে যথাযথভাবে মার্কিং সিল দিয়ে আপনার সঠিক জায়গায় সিল দিতে হবে, দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে এইভাবে ভাঁজ করতে হবে যে যাতে সিলটা আবার এইভাবে ভাঁজ করলে আরেক ঘরে চলে যেতে পারে। সুতরাং এই সিলটা এভাবে সুন্দর করে ভাঁজ করে ব্যালটটা, তারপরে আপনি সেটাকে 2টা ব্যালট আলাদা আলাদাভাবে বাক্সে ফেলবেন। আর গণনায় যে আপনার যে সঠিক আপনার হলো কি না সেজন্য তো আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট আছে, তারাও কিন্তু আবার গণনার কক্ষে একজন করে থাকবে। সুতরাং গণনার সময় আপনি যদি বাক্সে সঠিকভাবে ভোট দিয়ে ফেলেন তো এটা অবশ্যই সুন্দরভাবে গণনা হবে এবং এতে মানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার পক্ষে কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা থাকবেন এবং একই সাথে প্রার্থীর প্রতিনিধি হিসাবে পুলিং এজেন্টরাও থাকবেন সকলে উপস্থিতিতে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সাংবাদিক কিংবা আপনার পর্যবেক্ষক তারাও কিন্তু ওই গণনা কক্ষে থাকবেন। সুতরাং আপনার ভোটটা সঠিকভাবে আপনি যদি প্রদান করেন তাহলে সেটা সঠিকভাবে গণনা করা হবে।